একজন ভালো ড্রাইভার যেমন মালিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তেমনি একজন ভালো মালিকও একজন ড্রাইভারের কর্মজীবন বদলে দিতে পারেন। শুধু ভালো ড্রাইভার খুঁজলেই তো হবে না, নিজেকেও আগে একজন ভালো মালিক হিসেবে তৈরি হইতে হবে। কিন্তু একজন ভালো মালিকের কী কী গুণ থাকে, আজকে এই ব্যাপারে কথা বলবো। একজন ভালো মালিক যে শুধুমাত্র সময় মতো বেতন দেন এরকম না, তিনি ড্রাইভারকে সম্মান করেন, পরিষ্কারভাবে দায়িত্ব বুঝিয়ে দেন, ভুল হলে সংশোধনের সুযোগ দেন এবং প্রয়োজনে তার সমস্যাটা শোনেন। এই আচরণই একজন মালিকের দীর্ঘমেয়াদী একটা কর্ম সম্পর্ক বা বিশ্বাসযোগ্য কর্মসম্পর্ক তৈরি করতে সহযোগিতা করে। ড্রাইভার প্রোডাক্টিভিটি স্টিয়ারিং ল্যাব সিরিজের সচেতন গাড়ির মালিক বিষয়ক আলোচনায় ১৯তম পর্বে আজকে কথা বলবো যে একজন মালিকের 10টি ভালো গুণ কী কী হতে পারে। প্রথমত হলো যে সম্মান দিয়ে কথা বলা। ড্রাইভার বা কর্মী হলেও তার আত্মসম্মান আছে, তাই নির্দেশনা দিন, কিন্তু অপমান বা তুচ্ছতাচ্ছিল্য যেন না হয়। কথা পরিষ্কারের একটা ব্যাপার আছে। ছুটি, বেতন, ডিউটি, দায়িত্ব এসব নিয়ে শুরুতেই পরিষ্কার থাকুন, এতে ভুল বুঝাবুঝি কম হয়। সময় মতো বেতন দেওয়ার ব্যাপার আছে। একজন ড্রাইভারের আয়ের উপর তার পরিবার নির্ভর করে, তাই বেতন বা পাওনা সময় মতো দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। ন্যায্য আচরণ করা। একই পরিস্থিতিতে একই দিন এক নিয়ম, আরেক দিনের দিন অন্য নিয়ম এরকম না করে একটা সিদ্ধান্তে ধারাবাহিকতা রাখুন। আর ভুল হলে বুঝিয়ে বলা। রাগ যদি হয় কোনো কারণে অপমান না করে, বরং কীভাবে ঠিক করা যায় সেটা বুঝিয়ে সুন্দরভাবে সেটা সংশোধনের সুযোগ যেন থাকে সেটা নিশ্চিত করা উচিত। আর ড্রাইভারের কথা শোনা। কোনো সমস্যা বা বাস্তব কোনো অসুবিধা থাকলে তার কথাটাও শুনুন। সবসময় যে দাবি মানা সম্ভব না হলেও সেটা কথা শোনা জরুরি। আর ভালো কাজের প্রশংসা করা উচিত। গাড়ির যত্ন, সময়নিষ্ঠা, দায়িত্বশীলতার জন্য একটা এই ভালো কাজ করেছেন, এইটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এতে কাজের আগ্রহ বাড়তে পারে। অযথা চাপ না দেওয়া। দীর্ঘ সময় ডিউটি বা অতিরিক্ত কাজের ক্ষেত্রে নিরাপত্তা বা বাস্তব পরিস্থিতি যদি থাকে তাহলে সেটা বিবেচনা করা উচিত। অতিরিক্ত কাজের চাপ কখনোই নিরাপদ ড্রাইভিংয়ের বিকল্প নয়। আর বিশ্বাস এবং জবাবদিহিতার একটা ভারসাম্য রাখতে হবে। ড্রাইভারকে বিশ্বাস করুন, তবে দায়িত্ব এবং নিয়ম পরিষ্কার রাখুন। অন্ধবিশ্বাস নয়, আবার অপ্রয়োজনীয় সন্দেহও কিন্তু করা ঠিক না। আর সমস্যায় পাশে দাঁড়ানো উচিত। দুর্ঘটনা, গাড়ির সমস্যা বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে আগে পরিস্থিতি সামলান, পরে দোষ ত্রুটি নিয়ে আলোচনা করুন। এতে ড্রাইভার বুঝতে পারেন যে তিনি একা নন। আর ভালো মালিক হওয়া মানে যে শুধুমাত্র ভালো বেতন দেওয়া এরকম নয়, সম্মান, ন্যায্যতা, পরিষ্কার যোগাযোগ, মানবিক আচরণ এইসব বজায় রাখা। একজন ভালো মালিক যেমন ড্রাইভার ধরে রাখতে পারেন, তেমনি একটা দীর্ঘস্থায়ী বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারেন।